মুসা নবী আল্লাহকে ডাক দেয়, কই আল্লাহ কথা বলতে আর ভাল লাগে না, আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী লাশ পর্যন্ত না আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুর ইলাল জাবাল, তোর পাহাড়ের দিকে তাকাইয়া থাকো, ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তোর পাহাড় যদি জায়গায় যদি থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন না, তাহলে আল্লাহ কি বললো? দেখতে পারবা, পাহাড়ের দিকে তাকাইয়া থাকো, পাহাড় যদি জাগাত থাকে আমারে দেখতে পারবা, পাহাড় যদি জাগাত না থাকে তাহলে তুমি আমারে দেখতে পারতা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহর নূরের তাজাল্লি যখন তোর পাহাড়ের মধ্যে যখন পড়েছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা, এমন ভাবে পাহাড়ের মধ্যে আঘাত হয়েছে, পাহাড়টা চৌচির হইয়া উইরা বুইরা যেখানে মনে চাই সেখানে গিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া খাররা মূসা সাইকা, মূসা বেহুশ, মূসা বেহুশ। হুশ আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করে মূসা, ও জি আল্লাহ, ও আমারে দেখবা? না আল্লাহ, দেখার রস মিটতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মেরাজের রাত্রিতে নবীজি যখন আসমানের মধ্যে যখন মুসা নবীর সাথে দেখা, যখন আকাশের দরজা যখন বন্ধ, হাদিসের মধ্যে আসছে তখন জিব্রাইল গিয়ে সেরা আসমানের দরজার মধ্যে গিয়ে সেরা পাহাড় রাখা আলাল বাব, দরজার মধ্যে গিয়ে সেরা টুকনি দিছে, দরজা আকাশের দরজা খুলছে। খোলার পরে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন যে আমাকে দেখা ফারুহিবা বি, আমাকে মুসা নবী ধন্যবাদ দিয়েছে, থ্যাংক ইউ দিছে, ওয়েলকাম দিছে। দেওয়ার পরে মুসা নবী আমার দিকে তাকাইয়া সেইরা অন্য কিছু বলে না, মুসা নবী আমাদের নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া আসমানের মধ্যে মুসা নবী বলতেছে এই চেহারার লোক যদি তোর পাহাড়ের মধ্যে যদি আমার জায়গায় যদি আমি না হইয়া যদি এই লোক যদি কইতো রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম চাই, এই চেহারার লোককে আমার আল্লাহ অবশ্যই বলতো তুমি মন ভরে আমাকে দেখে নাও। এত সুন্দর, এত সুন্দর আমাদের নবী। মুসা নবী কয় দেখতাম কইয়া সেটা যেই বিপদে পড়ছিলাম, এই চেহারার লোক যদি ওই তুর পহরে যদি তুর পাহাড়ে যদি আল্লাহ রে কইতো আল্লাহ আমি তোমারে দেখতাম চাই, তাহলে অবশ্যই আল্লাহ ওই জায়গায় আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কালিকচ্চ মধ্যপাড়া জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুসলমান ভাই ও বাবারা, রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই তো আলহামদুলিল্লাহ বললেন না? এখন বুঝবেন না, কবরে শোয়ার পরে এরপরে বুঝবেন যে একবার আলহামদুলিল্লাহর দাম কত।
এজন্য বক্তা যখন বয়ান করবে যে কোনো সময়, মুসলমান হিসাবে আমরা সবাই যিনি কথা বলবেন উনাকে সহযোগিতা করব, আমরাও সওয়াব পাবো। যেখানে যা বলার তা বলবেন তো ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করলে মুমিনের ভিতর থেকে অটোমেটিক আল্লাহু আকবার শব্দটা বের হওয়া চাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আপনাদের আল্লাহু আকবার শব্দরে আমি খুশি হইতে পারলাম না। শীতকাল মুসলমানই কণ্ঠে বর্তমানে আমাদের মধ্যে নির্বাচনী একটা আমেজ চলতেছে। নির্বাচনী প্রচারণায় গেলে দেখছেন না কিভাবে আওয়াজ করেন। নির্বাচনী আওয়াজ থেকে যদি আপনার আল্লাহু আকবারের শব্দটা যদি আওয়াজ যদি কম হয়, মনে রাখবেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আমি আল্লাহর কোরআনের যখন আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিন মুসলমানদের ভিতরের ঈমানি শক্তি আল্লাহ বাড়াইয়া দেয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ঈমান বাড়াইয়া দেখে, ঈমান অবশ্যই কমে, অবশ্যই বাড়ে। সবার ঈমান কিন্তু সমান না, সব সময় ঈমানও কিন্তু সমান থাকে না। এখন ওয়াজে আসছেন, আপনার ঈমানের পাওয়ার বাড়ছে, এজন্য আপনি মাহফিলে চলে আসছেন। আপনার ঈমানের পাওয়ার নাই, আপনি দোকানে বাড়িতে বসে থাকবেন। ফজরের নামাজের সময় আপনার যে ঈমান আপনাকে আরামের লেপ এবং কম্বল থেকে লাথি মাইরা পালাইয়া যদি মসজিদে যাইতে পারেন, ওই ঈমান অবশ্যই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বৈশা বৈশা বলতেছে, আরে ওয়াজ মাইকের আওয়াজ তো বাড়িতে আসি, ওইখানে যাওয়ার দরকার কি? আবার কিছু মানুষ আছে মাহফিল চাওই না, এমন আসেনি? গান চায়, পুরুষ চায়, কিন্তু মাহফিল চায় না। মাহফিলের শব্দটা শুনলে তাদের ভিতর কেমন যেন একটা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের দরকার আছে কিনা নাই? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন নবীকে, আল্লাহ নবীকে বলেন, নবী আপনি ওয়াজ করতে থাকেন। ওয়াজের দ্বারা সবার ফায়দা হবে না। যারা মুমিন মুসলমান অবশ্যই তাদের তানফাউল মুমিনিন, মুমিন মুসলমানদের অবশ্যই ওয়াজের দ্বারা ফায়দা হবে। কোন আল্লাহু আকবার। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল বনী ইসরাঈল, ওই সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। বর্তমানে আমাদের মাঝে একটা মাস অতিক্রম করতেছে আরবি, ওই মাসটাকে আরবিতে বলা হয় রজব। ওই মাসটাকে বলা হয়
রজব মাস। এই রজব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। কেননা আমার সময় অতি সংক্ষিপ্ত, হুজুর আসবে আর ছেড়ে দিতে হবে, এর জন্য বিস্তারিত আলোচনার টাইম নেই, আমি সারসংক্ষেপ। রজব মাস এমন একটা গুরুত্বপূর্ণ একটা মাস। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দেওয়া আল্লাহ উনার বন্ধুকে দাওয়াত দিয়া নিয়া সামনাসামনি বসা কথা বললা ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া আল্লাহর নবীকে আবার আল্লাহ আমাদের মাঝে ফিরাই দিয়েছেন। এই মর্যাদাটা অন্য কোনো নবীর নাই। আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু স্পষ্ট ডাইরেক্ট কেউ কথা বলতে পারে নাই। মুসা নবী কথা বলছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ কথা বলেছেন, কিন্তু আল্লাহ তুর পাহাড়ে আইসা কথা বলে নাই। আল্লাহ আরশ থেকে কথা বলেছেন। ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে আল্লাহ আরশ থেকে কথা বলেছেন। মুসা নবী শুনেছেন। মুসা নবী বলছে, আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ বলেছেন, মুসা নবীও উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। তুর পাহাড় যারা যান নাই তারা আন্দাজ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা নিয়েছেন, যেই গাছের মধ্যে মুসা নবী ঠেক লাগাইয়া কথা বলেছিলেন, ওই গাছটাও ইনশাআল্লাহ, ওই গাছটা আমি ধরেছি, শুয়েছি, ওই গাছটার মধ্যে আমি চুমাও খেয়েছি। জমিন থেকে নিয়ে ৬.৫ ঘন্টা সময় লেগেছে তুর পাহাড়ে উঠতে। মিশর কিভাবে উঠতেন, কিভাবে যাইতেন? যাই হোক, আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলে নাই, পর্দার আড়াল থেকে কথা বলেছেন। কিন্তু আপনার আমার পয়গম্বরের সাথে আল্লাহ বেলা পর্দা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওয়াজহান বা ওয়াজহিন, চেহারা বাই চেহারা নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস তাফসীরে জালালাইনের মধ্যেও এই আয়াতের তাফসীরে সর্বশেষ শব্দের মধ্যে নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়াজাল, আমি আমার আল্লাহকে আমার নিজ চোখে আমি আল্লাহকে দেখেছি। মুসা নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কথা বলতে আর ভাল লাগে না, আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী লাশ পর্যন্ত না, আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজুর ইলাল জাবাল, তোর পাহাড়ের দিকে তাকাইয়া থাকো। ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তোর পাহাড় যদি জায়গায় যদি থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ কি বললো? দেখতে পারবা। পাহাড়ের দিকে তাকাইয়া থাকো, পাহাড় যদি জাগাত থাকে আমারে দেখতে পারবা, পাহাড় যদি জাগাত না থাকে তাহলে তুমি আমারে দেখতে পারতা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে যখন পড়েছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা, এমন ভাবে পাহাড়ের মধ্যে আঘাত হয়েছে, পাহাড়টা চৌচির হইয়া উইরা বুইরা যেখানে মনে চাই সেখানে গিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া খাররা মূসা সাইকা, মুসা বেহুশ, মুসা বেহুশ। হুশ আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা, ও জি আল্লাহ,
তো আমারে দেখবা? না আল্লাহ, দেখার রস মিটতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মেরাজের রাত্রিতে নবীজি যখন আসমানের মধ্যে যখন মুসা নবীর সাথে দেখা, যখন আকাশের দরজা যখন বন্ধ, হাদিসের মধ্যে আসছে তখন জিব্রাইল গিয়ে সেরা আসমানের দরজার মধ্যে গিয়ে সেরা পাহাড় রাখা আলাল বাব, দরজার মধ্যে গিয়ে সেরা টুকনি দিছে। দরজা আকাশের দরজা খুলছে। খোলার পরে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন যে আমাকে দেখা ফারুহিবাবি, আমাকে মুসা নবী ধন্যবাদ দিয়েছে, থ্যাংক ইউ দিছে, ওয়েলকাম দিছে। দেওয়ার পরে মুসা নবী আমার দিকে তাকাইয়া সাইরা অন্য কিছু বলে না। মুসা নবী আমাদের নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া আসমানের মধ্যে মুসা নবী বলতেছে, এই চেহারার লোক যদি তুর পাহাড়ের মধ্যে যদি আমার জায়গায় যদি আমি না হইয়া যদি এই লোক যদি কইতো রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম চাই, এই চেহারার লোককে আমার আল্লাহ অবশ্যই বলতো তুমি মন ভরে আমাকে দেখে নাও। এত সুন্দর, এত সুন্দর আমাদের নবী। মুসা নবী কয় দেখতাম কইয়া সেটা যেই বিপদে পড়ছিলাম, এই চেহারার লোক যদি ওই তুর পহরে যদি তুর পাহাড়ে যদি আল্লাহরে কইতো আল্লাহ আমি তোমারে দেখতাম চাই, তাহলে অবশ্যই আল্লাহ ওই জায়গায় আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিত। সুবহানাল্লাহ। আমাদের নবীজির মেরাজ হয়েছে, আপনারা মানেননি? সত্য নেই না বলে জ্ঞান বিজ্ঞানের যুগ, এখনের দিন হেলিকপ্টার, বিমান, রকেট, এত কিছু ওই জমানার কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কুত্তিকে কি নিল? আরে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে কাবার হাতিম একবারে পাশেই, ওইখান থেকে নিয়ে আসে বাইতুল মুকাদ্দাস। আর সৌদি আরব থেকে তো ফিলিস্তিন, ওই সময়ে যাইতে তো প্রায় 2 মাসের রাস্তা। কিভাবে গেল? আচ্ছা ইরানা বাদ দিলাম, এটা বাদ দিবার পরে এক আসমান থেকে আর এক আসমানের যে খালি জায়গার দূরত্বটা 500 বছরের রাস্তা, আবার এক একটা আসমান এতটুকু পুরু যে ওইটা আবার 500 বছরের রাস্তা। এতগুলি পাড়ি দিয়ে সেরা, তারপরে লা জামান লা মাকান সব কিছু পাড়ি দিয়ে সেরা, এরপরে আল্লাহর সাথে দেখা করা আবার রাত্রিবেলা আবার কিভাবে আইলো? তোমার দেমাগে না কুলাইলেও এটা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না বলেন? আল্লাহর জন্য কোনো কঠিন আছে? আপনারা সবাই সূরা ইয়াসিন পড়েননি? লাস্টের আয়াতটার আগের আয়াতটা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ শুধু বলে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর জন্য কোনো কষ্টের কিছু না। এখন আসেন, সারা জীবন তো মেরাজের ঘটনা শুনলেন, আল্লাহ আমাদের নবীকে মেরাজটা করাইলো কেন? কারণটা কি? এগুলি সাধারণত ওয়াজ মাহফিলে খুব কমই শোনা যায়। আগে বোঝার চেষ্টা করেন। আপনি আপনার বন্ধুরে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনবেন, কোন একটা কারণ আছে না? আপনি একটা বাড়ি করছেন, আপনি একটা গাড়ি কিনছেন, একটা কিছু কিনছেন, এই উপলক্ষে আপনি আপনার বন্ধুরে দাওয়াত দিয়া বাড়িতে আপনার বাড়িতে দাওয়াত দেন। আল্লাহ যে নবীকে দাওয়াত দিল, উদ্দেশ্যটা কি ছিল? মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত মক্কার মানুষের সামনে এমন ভাবে নবীকে পেশ করেছেন, 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা আমার আপনার নবীকে বলেছে আল আমিন, বিশ্বস্ত মানুষ। ঠিক কিনা? 40 বছর যেদিন পূর্ণ হইল, যেদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে নিজের আকৃতিতে যখন নবীজির সামনে যখন আসলো, সংক্ষিপ্ত বলতেছি, বুঝার চেষ্টা করবেন, বুঝবেন। জিব্রাইল নবীজির সামনে আসছে কেমন সুরতে?
পা গলি জমিনে, মাথাটা আসমানে। এত বড় একটা মানুষ যদি আপনি আর আমি যদি দেখতাম, তাহলে কি কইলাম বলে, ও মায় গো, ঠিক ঠিক না? এত বড় একটা মানুষকে নবীজি দেখছে, দেখিয়া সেরা নবীজিও বই পাইছে কথাটা এমন না, বইয়ের বাস্তবায়ন হয় নাই। নবীজি এত বড় একটা মানুষ দেখা আবার এই লোকটা নবীরে ডাকদা নিয়ে সেরা বুকের মধ্যে নিয়ে সেরা জড়াইছে, এমনি দিকই ডরাইতেছে, আবার যদি টান দিয়া যদি বুকের মধ্যে যদি নে ডর কমব না পারবো? নবীজির জ্বর আইসা গেছে, জ্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে সেরা খাদিজাতুল কুবরা রে কয়, জাম্মিলুনি, এরে খাদিজা, কম্বল দাও। জ্বর উঠে গেছে শীতের কারণে। নবীজি কই কম্বল দাও। আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরকে কতটুকু ভালোবাসে। নবীজি কই জাম্মিলুনি, আমাকে কম্বল দাও। খাদিজাতুল কুবরা কম্বল দিছে, কম্বলের নিচে কম্বল উপরে দিয়া নবীজি শুয়ে রইছে। আল্লাহ ডাক ডাকো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের ডাক দেখো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ইচ্ছা করলে তো ইয়া কইয়া ডাক দিতে পারতো, আল্লাহ এমনি ডাক দেয় না। বন্ধুরে কত রসের ডাক হইতে আল্লাহ একবার কহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, একবার আল্লাহ কহ ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ না? নবীজি কালিমার দাওয়াত দেয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির, উঠেন, আপনি উঠেন। কম্বলের নিচে শুয়া থাকলে আপনার তাওহীদের দাওয়াত কিন্তু হবে না, কালিমার দাওয়াত দেন। নবীজি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার কাছে দাওয়াত দিবার পরে হযরত খাদিজাতুল কুবরা হচ্ছে নিজের স্ত্রীর কাছে যখন নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেবার পরে খাদিজাতুল কুবরা বলেন, আপনার হাতে মুসলমান হওয়ার জন্যই তো দুইটা স্বামী হারাইয়া সমস্ত সম্পদ আপনার সমীপে দিয়া সাইরা কালিমা পড়ার জন্যই তো আমি আপনার সংসারে আমি এসেছি। ঘরের বউ যদি কয় যে জামাইটা বড় বালা, বুঝতে হইব যে এটা আসলেই বালা। আর বউ যদি কয় তার হাইচত বালা না, বুঝতে পেরে ভালো না। নবীজি দাওয়াত দিতে সর্বপ্রথম স্ত্রীকে। স্ত্রীও কত বড়, কত একজন ভাগ্যবান স্ত্রী খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছেন। এমন একজন মহিলা, যেই মহিলা নবীজির জন্য গারে হেরার মধ্যে খাবার নিয়ে যাইতেছে। যারা গেছেন তারা বলতে পারবেন কত উঁচা, এরপরে পাত্তর দিয়া বাইয়া বাইয়া উঠতে হয়। এত গরম আর গরম, ওই গরমের মধ্যে পা মধ্যে একবারে টসা ফুটে যায়। খাদিজাতুল কুবরা কষ্ট করে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেছে। খাদিজার কষ্টটা দেখিয়া আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসতেছে আপনার খাদিজাতুল কুবরা, আপনার স্ত্রী খাবার নিয়ে কষ্ট করে আসতেছে, তাকে আমার আল্লাহ স্বয়ং তাকে সালাম দিচ্ছেন। নবীজি দাওয়াত দেয়, মুসলমান হয়েছে অনেক, সার শুনতে পেতেছে। তারপরে নবীজি গেছেন তায়েফ। দেওয়ার পর ওইখানে গিয়ে সারা মানুষকে কালিমার দাওয়াত দেয়। কালিমার দাওয়াত দিলে কি হবে? মানুষগুলি ইমান তো আনে না, নবীজির আরো বিরোধ হয়ে যায়, নবীজির বিরুদ্ধাচরণ করে। নবীজির পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলাইয়ে দিছে, পাত্তরদা ইডাল মারে, নাউজুবিল্লাহ। নবীজির শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়া রক্ত বের হয় নাই। নবীজির সারা শরীর রক্তাক্ত। দোষ কি? একটাই দোষ, কালিমার দাওয়াত দেয়। বাচ্চারা পাথর মারে, বুঝের মানুষ পাথর মারছে, সারাটা শরীর রক্তাক্ত করেছে। সাথে ছিলেন খাদেম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তায়েফের ময়দানে সারা শরীর রক্তাক্ত করে, যেই জায়গার মধ্যে নবীজির রক্ত বের হয়েছিল, যারা তায়েফ গেছেন তারা দেখেছেন 3 রাস্তার একটা মুরের মধ্যে ছোট্ট একটা পিলারের মতো দিয়া দিছে চিহ্ন রাখার জন্য। ওই জায়গা থেকে একটু সাইডে গেছেন। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? উঠাউটি করেন না,
বুঝেন মেরাজ কেন হয়েছে? এখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে পাশে গিয়ে একটা নিচু জায়গার মধ্যে একটা গাছের মধ্যে হেলান দিয়া নবীজি বসছে। বসার পরে যায়েদ বিন হারেসা কয়, নবীজির সারা শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জুতা আর পা এমন ভাবে লাগছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির পায়ের থেকে জুতাটাকে আলাদা করতে চাইছিলাম। নবীজি আমাকে বলে, এরে যায়েদ বিন হারেস, জুরে টান দিস, তুমি যদি টান দাও আমি এমন ব্যথা পাই মনে হয় আমার কলিজা মনে হয় বের হয়ে যাবে। এরে যায়েদ, এত জোরে টান দিস না। গাছের নিচে হেলান দিয়ে নবীজি আল্লাহর কাছে একটা শেকায়েত করে। এই শেকায়েতটা হইছে মেরাজের আসল কাহিনী। হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমি শুনতেছি নবীজি কি যেন ঠোঁট নেড়ে কি যেন আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা আরহামুর রাহিমিন আনতা রব্বুল মুস্তাদাফিন আনতা রব্বি ইলা মান তাকিলুনি। আল্লাহর কাছে শিকায়াত করে, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা কুওয়াতি, আল্লাহ আমি দুর্বল, আমার শক্তি নাই, তুমি তো সবকিছু, তুমি তো রব। অনেকক্ষণ আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে ডাক কয়, আল্লাহ কালিমার দাওয়াত দেয়, তারা পাত্তর মারে। আমার তো গোষ্ঠী নাই, আমার তো 10-12টা ভাই নাই, আমার তো কোনো গোষ্ঠীর মানুষ নাই। কেন দুনিয়াতে মানুষ পাওয়ার দেখায় টাকা পয়সার কারণে, অথবা যদি গোষ্ঠীটা যদি বড় হয়। ঠিক না? হ্যাঁ, এক লোক গোষ্ঠী নাই, এরে 4-5 জন মিল্লা লাঠি দিয়া পিটাইলেও কেউ জিজ্ঞাসা করার নাই। আরেক বেটার গোষ্ঠীটা একটু বড়, মুখের একটা কথা কইলে দেখবেন সে কি সঠিক পথে আছে না বেঠিক পথে আছে, সে কি জালেম না মাজলুম, এটা দেখার বিষয় নাই। গোষ্ঠীর সব মিল্লা লাঠি সুতা লয়ে সেরা গিয়ে সেরা হেরে গিয়ে আক্রমণ করতেব। এমন খাসলত আমাদের মধ্যে আসেনি? নাই বুঝি। আল্লাহর ডাক দেবে, আল্লাহ আমি দুর্বল, ওয়া কিল্লাতা হিলাতি, আমার শক্তিও কম, আমার তো গোষ্ঠী নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, আমার কেউ নাই। আমাকে তায়েববাসী এমন ভাবে আমাকে আঘাত করেছে, আমার শরীরের সারাটা শরীর রক্তাক্ত করেছে, আমার মাথা পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার শরীর দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহ ইলা মান তাকিলুনি, আল্লাহ সব কিছুতেই বোঝা যায় আমার উপর এত জুলুম আর অত্যাচার, মনে হয় তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলা? কার হাতে ছেড়ে দিলা? তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলা? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। নবী অতিষ্ঠ হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে গেছেন। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, নবীও কই আল্লাহর সাহায্য কবে আসবে? সাহাবায়ে কেরাম বলেন
আবু বকর বলেন সাহায্য কবে আসবে, বেলাল বলেন কবে সাহায্য আসবে, আম্মার বলেন সাহায্য কবে আসবে। নবী বলেন আলা, এই শুনো, ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা মনে করেছো আমাদের মধ্যে তো এমন একটা সময় গেছে, আমরাও তো মনে করছি আমাদের গুনাহের কারণে আল্লাহ এমন একটা জালেম সরকার আমাদের উপরে আল্লাহ নিযুক্ত করেছিলেন। আমরা অনেকেই বলছি আল্লাহ মনে হয় না মরার আগে ক্ষমতা ছাড়বো বইলা, মনে হয় না, মনে হয় না, মনে হয় না। আমরা দরিদ্র নাই, আমাদের দরিদ্র যেখানে শেষ, আল্লাহকে ফুলাফান লাগাই দিলাম, 45 মিনিটের ভিতরে দেখবি দেশ থেকে দেশান্তর করে দিলাম। নবী যখন কয় আল্লাহ আমি তো দুর্বল, আমাকে তুমি ইলামান তাকিলুনি, আমাকে তুমি কার হাতে ছেড়ে দিলা? আল্লাহ বলেন কার কাছে ছেড়ে দিতি, কার কাছে ছেড়ে দিমু, কার কাছে ছেড়ে দিলাম তোমারে বুঝাইতাছি। রাখো রাখো রাখো, এই এদিকে 4-5 মিনিটের ভিতরে শেষ করতেছি, বুঝেন লাস্ট কথাটা, এটাই আসল কথাটা। নবীজি বলেন আল্লাহ কার হাতে আমাকে ছেড়ে দিলা? আল্লাহ বলেন কারো কাছে ছেড়ে দেই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। নবী আমি আপনাকে দুনিয়ার কোনো দুশ্মনের হাতে ছাড়ি নাই, আমি আল্লাহ এখনো তোমাকে আমার নিজ কুদরতি হাতের মধ্যে আমি রেখে দিলাম। যখন বলল আল্লাহ কার কাছে ছেড়ে দিলা, আল্লাহ রে কয় আল্লাহ কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ কয় কার কাছে ছাড়ছি তোমারে বুঝাইতাছি, এই বুঝবার জন্য 2 মিনিট মনোযোগ। আল্লাহ রে ডাক কয় আল্লাহ কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ কয় কার কাছে, আমি কারো কাছে ছাড়ি নাই। এটা বুঝবার লাগা যারা মাদ্রাসায় পড়ছেন তারা বুঝবেন, একটা হচ্ছে এলমি জবাব আর একটা হচ্ছে আমলি জবাব। যেটা আপনারা ইংরেজি পড়েন স্কুল কলেজে এরা বুঝবেন, একটা হচ্ছে থিওরিক্যাল জবাব আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল জবাব। প্র্যাকটিক্যাল বুঝেননি? একটা হচ্ছে তুমি এই কামটা করো, আপনার মুখটা কইয়া দিলেন সে করলো, এটা হচ্ছে থিওরিক্যাল জবাব। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এই এটা এভাবে 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 হাতে ধরে ছাড়া করার। আল্লাহ ইচ্ছা করলে কার কাছে ছেড়ে দিলাম, আয়াত ফাটাই দিলি চলতো। আল্লাহ কার কাছে তোমারে সাল্লাম, এখন তোমারে বুঝাইতাছি কিসে। 26 তারিখ দিবাগত রাত্রের বেলা আল্লাহ জিব্রাইল এবং মিকাইল সহ 70,000 ফেরেশতা দিয়া সেরা নবীজি উম্মে হানির ঘরে নবীজি বিশ্রাম করতেছেন। আয়েশা, মুসলিম শরীফের হাদিস, হুজুর আয়েশা বসে বলার টাইম নাই, এটা শর্টকাট বলতেছি। উম্মে হানির ঘরের চাল অটোমেটিক ভাবে ফেরেশতারা আসার পরে 2 ভাগ হয়ে গেছে। নবীজি বলেন আমাকে উম্মে হানির ঘর থেকে আমাকে নিয়ে গেল বাইতুল্লাতে নিয়ে সেরা পাশেই কাবার হাতিমে, ওইখানে নিয়ে সেরা আমারে মাশাআল্লাহ শুয়াইছে, আমারে শুয়াইয়া সেরা এরপরে ওপেন হার্ট সার্জারি, বুঝেন তো যারা স্টক করে, নবীজি বলেন আমাকে কাবার হাতিমে নিয়ে সেরা ওপেন হার্ট সার্জারি কইরা পুরাটা আমার সিরা, তারপরে আমার ওপেন হার্ট সার্জারি কইরা জমজমের পানি দিয়া দুইয়া আবার আমার ভিতরে লাগাই দিছে, লাগাইয়া সেরা জিব্রাইল এভাবে একটা মোড় দিছে, আগের আমি যেই নবী সেই নবী হয়ে গেছি। কই অ্যান্টিবায়োটিক তো খাইতে হইছে না, সেলাই করণ লাগছে না। তোমরা কও বলে আলেম ওলামা কিতা জানবো, আরে তোমরা যে ওপেন হার্ট সার্জারি 1500 বছর পরে তোমরা এটা আবিষ্কার করছো, এটা তোমরা আবিষ্কার করছো না তো, তোমরা আমরা মুসলমানের নবীর থেকে শিক্ষা এর পরে তোমরা আবিষ্কার করছো। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে নিয়ে সেরা বাইতুল মুকাদ্দাসে লম্বা কাহিনী, সেখানে গিয়া সেরা নবীজি বলেন বুরাকটা আমি বানছি, বুরাকটা যেই জায়গা বানছিল বাইতুল মুকাদ্দাসের পাশেই, মসজিদটার পাশেই ছোট্ট একটা সিঁড়ি দিয়ে সেরা একটু নিচে নামতে হয়, ওইখানে যেই করাডার মধ্যে নবীজি দড়িটা বানছিল, আল্লাহর এই গোলাম ওই করাডারে নিজের হাত দিয়া দইরা সুমাইয়া এরপরে আল্লাহ মারে আনাইছে ওইটা ইনশাআল্লাহ। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ সপ্তম আসমান পাড়ি দিয়া লা জামান লা মাকান পাড়ি দিয়া সেরা আল্লাহর কাছে, আল্লাহর আরশের মধ্যে নিয়া আল্লাহ এবং নবীজি দুজন পাশাপাশি বৈশা, এরপরে আল্লাহ বলেন নবী যদি তোমারে ছাইরা দিতাম তাইলে তোমারে জমিন থেকে আরশে মহল্লা পর্যন্ত আমি আল্লাহ আনতাম না, তোমাকে আমি ছাড়ি নাই, ছাড়ি
আনি নাই দেখি তো তোমার দাওয়াত কইরা কাছে আইনা এরপরে বলতেছে তোমাকে আমি আনি নাই, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। লম্বা কাহিনী, সেই কাহিনী বলার টাইম নাই। তাহলে বলেন তো মেরাজের কোনো তাৎপর্য আছে? নেবার কারণ আছে? তায়েফের ময়দানে নবীজি শিকায়াত করছেন, কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ প্র্যাকটিক্যাল জবাব দিলেন, আমলি জবাব দিলেন, কারো কাছে ছাড়ি নাই। বন্ধু, তুমি আমার বন্ধু ছিলা, এখনো আছো, কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্ধুই থাকবা। এই মেরাজে আল্লাহ নবী যে গেছিল, আসার সময় কি নিয়ে আসছিল? 50 ওয়াক্ত নামাজ, আস্তে আস্তে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কিনা নাই? এই মেরাজের শিক্ষা হইছে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ সময় মতো জামাতের সাথে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।